আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 1 থেকে 16তম নিবন্ধনধারীদের জন্য বিশাল সুখবর। আজকে 22 এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে। আশা করি 1 থেকে 16তম নিবন্ধনধারীরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া 1 থেকে 12তম এবং 16তম নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। চলতি মাসে আপিল বিভাগের রিভিউ শুনানিতে 1 থেকে 12তম নিবন্ধনের পক্ষে রায় বহাল থাকলে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর একাধিক সূত্র জানিয়েছে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আজীবন সংক্রান্ত একটি রায় রিভিউয়ের জন্য আপিল বিভাগে রয়েছে। রিভিউয়ের রায় 1 থেকে 12তম নিবন্ধনধারীদের পক্ষে টিকে গেলে সনদের মেয়াদ আজীবন হয়ে যাবে এবং একই সঙ্গে নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবে এবং নিয়োগ সুপারিশ পাবেন। ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে। ওই সূত্র আরও জানায় 1 থেকে 12তম নিবন্ধনের রিভিউ রায়ের জন্য অপেক্ষা করছে এনটিআরসি। রিভিউ রায় পাওয়ার পর 16তম, 35 ঊর্ধ্ব এবং 1 থেকে 12তম নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান 1 থেকে 12তম নিবন্ধনধারীরা রিট করেছিলেন। তাদের রিট বিষয়টি এনটিআরসি এর রিভিউ আবেদন করেছিল। এখন বিষয়টি রিভিউয়ের জন্য রয়েছে। রিভিউয়ের রায় 1 থেকে 12তম নিবন্ধনধারীদের পক্ষে থাকলে তাদের নিয়োগ দিতে হবে, কেননা তখন সনদের মেয়াদ আজীবন হয়ে যাবে। তবে রিভিউ এনটিআরসি এর পক্ষে আসলে তখন আর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এনটিআরসি। 16তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ 35 ঊর্ধ্বদের নিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, 35 ঊর্ধ্ব কিছু প্রার্থীর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। 35 ঊর্ধ্ব প্রার্থীদের বয়স কখন থেকে গণনা করলে সুবিধা হবে সেই বিষয়টি জানতে এনটিআরসিকে চিঠি পাঠানো হয়েছে, তবে সেই চিঠির জবাব তারা দেয়নি। এই বিষয়টি ঝুলে আছে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং সংস্থাটির সচিব এএমএম রিজনাল হককে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেনি। তো দর্শক, এই খবরের মেইন কথা হলো যে 1 থেকে 12তম এবং 16তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য হয়তোবা বিশেষ গণবিজ্ঞপ্তি জারি হতে পারে। এই ছিল আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।